পড়ানো হবে অঙ্কের একটা তোমাদের কাছে একদম একটা অধ্যায়, কিন্তু এর রিলেটেড জিনিসগুলো তোমরা জ্যামিতির মাধ্যমে শিখে এসছো। সেই জ্যামিতিরই কিছু একটা অংশ, সেই জ্যামিতির মধ্যে তোমরা করেছো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিভুজ। ত্রিকোণমিতি নামটা দেখেই বোঝা যাচ্ছে এখানে ত্রি শব্দের অর্থ তোমরা জানো তিন, আর কোণমিতি কোণ, আর মিতি অর্থ হচ্ছে আকৃতি বিষয়টা আসে। অর্থাৎ এই যে নামটা বা হেডিং থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে তিনটে কোণ সম্পর্কিত বিষয় থাকবে। এবার জ্যামিতিক কোণ চিত্রের আমরা তিনটে কোণ সম্বন্ধে বলছি, সেটা হচ্ছে ত্রিভুজ। তাহলে এই ত্রিকোণমিতিতে মেনলি বিশেষ বিশেষ ত্রিভুজগুলোকে নিয়ে আমাদের আলোচনার মধ্যে থাকবে। প্রথমেই বলি যে ত্রিকোণমিতিতে কোন ত্রিভুজগুলো পরবর্তীকালে অ্যাপ্লিকেবল হবে। ত্রিভুজ তো যে কোনো ত্রিভুজই হতে পারে, কিন্তু ত্রিকোণমিতিতে সেই সমস্ত ত্রিভুজগুলোকে আমরা নিয়ে কাজ করব যার একটা কোণ সমকোণ হবে। পরবর্তীকালে তোমরা যখন এর পরে যখন অঙ্ক করানো হবে তখন বুঝতে পারবে যে সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা থাকবে। যদি সে ত্রিভুজটা সমকোণী না হয় তাকে আমাদের অঙ্কন করে হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক তাকে সমকোণী ত্রিভুজেতে আমাদের ডিভাইড করতে হবে বা পরিণত করে নিতে হবে, তবে কিন্তু ত্রিকোণমিতিতে আমাদের তাকে সেই ত্রিভুজটাকে অ্যাপ্লাই করতে পারবো। যে কোনো ত্রিভুজ দিলেই যে ত্রিকোণমিতি হবে এরকম নয়। আমরা সাধারণত কোনো ত্রিভুজ উল্লেখ যদি থাকে খুব ভালো জিনিস, সুবিধা কী হবে, এর পাঠ হচ্ছে কোণানুপাত, পরে তোমরা জানবে। আজকের ক্লাসে যা শুধু ত্রিকোণমিতি কী জিনিস সেগুলো নিয়ে আলোচনা করব, আর যে প্রথম যে চ্যাপ্টার কিছু জিনিস আছে যেগুলো তোমাদের লাগবে সেগুলো এই চ্যাপ্টারতে আজকের ক্লাসে আলোচনা করব। জাস্ট তোমরা এই কোণানুপাত থেকে একটা গাছের উচ্চতা জানতে পারবে, একটা ছায়া কতটা তার দৈর্ঘ্য হতে পারে সেটা জানতে পারবে, একটা একটা খুঁটি বা একটা পিলার ভূমির সঙ্গে কতটা কোণ করে আছে সেটাও জানতে পারবে, বা তার ছায়াটা কীরকম কতটা দৈর্ঘ্য হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারবো। কোনো একটা জায়গার কোনো একটা বিন্দু স্থানের তার ভূমির সঙ্গে কীরকম পজিশনে আছে সেগুলো আমরা এই ত্রিকোণমিতির প্রয়োগে জানতে পারবো। আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাস্ট এর একটা প্রাইমারি কনসেপ্ট, যে আমরা যে কোণ পরিমাপ করি। তোমরা ছোটোবেলায় করেছো একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা জাস্ট একটা পদ্ধতি শিখেছি। এবার আমরা আরেকটু এক্সট্রা জিনিস শিখব, যে কোনো একটা কোণ পরিমাপ করতে দুটো পদ্ধতিতে পরিমাপ করতে পারবো। কটা পদ্ধতিতে পরিমাপ করতে পারবো? দুটো পদ্ধতিতে। কি কি? একটা হচ্ছে যে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতি। কোনো কোণ পরিমাপ করতে পারবো কটা পদ্ধতিতে? দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি,
আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি একে একে বলবো। এই বিষয়টা এই ষষ্ঠিক পদ্ধতিতে তোমরা আজ পর্যন্ত যে 60 ডিগ্রি 30 ডিগ্রি এক সমকোণ সমান কত ডিগ্রি গো? 90 ডিগ্রি। এক সমকোণ সমান 180 ডিগ্রি। তাই এইগুলো তোমরা 35 ডিগ্রি 30 ডিগ্রি 15 ডিগ্রি 10 ডিগ্রি 5 ডিগ্রি এই যে ডিগ্রি দিয়ে যেগুলো বলেছি কোন একটা কোণের মেজারমেন্ট করেছি, যে পদ্ধতিটা আমরা গ্রহণ করেছিলাম আগে, সেই পদ্ধতিটাকে বলা হয়, সেই পদ্ধতি হচ্ছে যে মেজারমেন্টের ওই পদ্ধতিটাকে বলা হচ্ছে যে ষষ্ঠিক পদ্ধতি। এবার আমরা একটু ওই পদ্ধতিতে আমাদের জানা আছে, তার সঙ্গে আর একটা করব পদ্ধতিতে আমরা মেজারমেন্ট করব কোন একটা কোণকে, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতি জানতে গিয়ে আমরা একটা জিনিস শিখবো এখানে, যে রেডিয়ান কি জিনিস। রেডিয়ান শব্দটা শিখব, নতুন একটা জিনিস রেডিয়ান। তাহলে এইখান থেকে বৃত্তীয় পদ্ধতি শিখতে গিয়ে আমাদের কি শিখতে হবে, যে রেডিয়ান। এক রেডিয়ান কি জিনিস। যেমন 1 ডিগ্রি তোমাদের কনসেপ্ট আছে যে এক সমকোণ 90 ডিগ্রিকে যদি 90টা ভাগ করি তাহলে কি পাবো? 1 ডিগ্রি পাবো। ঠিক সেরকম আমরা এর বৃত্তীয় জিনিসটা আসবো। একটা জিনিস দেখো, একটা বিন্দু বা একটা রশ্মি একটা বিন্দুতে সে মুভ করে, ধরো এইখানে ছিল, রশ্মি কাকে বলে জানো? যার একটা প্রান্ত বিন্দু থাকবে, একটা প্রান্ত বিন্দু রয়েছে। এই রশ্মিটা যদি মুভ করে একটা বিন্দুর সাপেক্ষে যদি মুভ করে যায়, তাহলে এই জিনিসটা তৈরি করে। তাহলে এইখানে যে কোণটা তৈরি করে, এই পর্যন্ত আমরা কোণটা কত জানি? রশ্মিটা যখন এইখান থেকে এইখানে চলে আসে, তখন এইখান থেকে তার মুভমেন্ট এইখান থেকে শুরু করে এই কোণটা কত হয় গো? 180 ডিগ্রি, তোমরা জানো। আবার এইখান থেকে এই পর্যন্ত যখন এইখানে আবার ফিরে আসে, পুনরায় আবার এই রশ্মিটা যখন আবার তার ইনিশিয়াল পজিশনে ফিরে আসে, তাহলে টোটাল তার কত ডিগ্রি সে কোণ উৎপন্ন করে ফেলে? 360 ডিগ্রি। তো যখন এই 360 ডিগ্রি তৈরি করলো, দেখো পুরো একটা সার্কেল তৈরি করে ফেলেছে। তাহলে একটা রশ্মি একটা বিন্দুতে সর্বোচ্চ কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। বুঝে গেছে? ওকে, এবার যে বিষয়টা আসবো আমরা, সার্কেল বা বৃত্ত কাকে বলে তোমরা 9-এ পড়েছো বা সে বিষয়ে তোমরা জানো। ঠিক সেরকমই আমরা যে কোনো ব্যাসার্ধে আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম, এই ব্যাসার্ধ ধরে নিলাম আর, যার সেন্টারটা হলো ও কেন্দ্রে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে যে আর। বোঝা গেছে? তাহলে রেডিয়ানের সংজ্ঞা বলতে গিয়ে আমরা বলবো যে ব্যাসার্ধটা নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করেছি, সেই দৈর্ঘ্য দুটো এই ব্যাসার্ধ যা হবে, এইখানে যদি আর একটা ব্যাসার্ধ কি, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ। আর এই জিনিসটুকু কি বলে গো? এইখান থেকে এই যে বৃত্তের এই পরিধির এই অংশটুকু কি বলা হয়? বৃত্তচাপ। এই দুটো ব্যাসার্ধ আর এই যে বৃত্তচাপ, এখানে আমরা নাম দিচ্ছি
এ বি, এই এ বি যে বৃত্তচাপটা রয়েছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এই যে ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ রয়েছে, এই ব্যাসার্ধের যদি দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়, দেখো তার ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এখানে একটা কোণ তৈরি হয়েছে, তো তৈরি হয়েছে। এই ব্যাসার্ধ দৈর্ঘ্য আর এই বৃত্তচাপের দৈর্ঘ্য, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য যতটা লেন্থ হবে ইকুয়াল টু যদি আর হয়, অর্থাৎ এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এই ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করেছি তার ব্যাসার্ধের সঙ্গে যদি সমান হয়, এই কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে, এই দুটো ধরো এই একটা রশ্মি ধরে নিতে পারো, এই একটা রশ্মি ধরে নিতে পারো, তখন এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে বলবো 1 রেডিয়ান। কি বললাম? 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান কাকে বলবো? যে কোনো বৃত্তের একটা ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত অঙ্কন করতে পারো, ছোট বড় মাঝারি সেজ বড়, যে কোনো। আমি এরকম এঁকেছি, তুমি এরকম বড় দেখে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে পারো। কিন্তু যতটা ব্যাসার্ধ নেবে, ব্যাসার্ধটা যা নেবে ঠিক একই দৈর্ঘ্যের, যেটা যদি 5 সেন্টিমিটার হয়, সে 5 সেন্টিমিটারে তোমাকে চাপ নিতে হবে। এই চাপটা কত হতে হবে? 5 সেন্টিমিটার। এটা যদি 5 কিলোমিটার, এই ব্যাসার্ধটা যদি 5 কিলোমিটার হয়, তাহলে এই যে এ বি এর ব্যাসার্ধ কতটা, এই বৃত্তচাপটা কত হবে? 5 কিলোমিটার হবে। যখনই দুটো একই, এই দুটো ব্যাসার্ধ এবং একই দৈর্ঘ্যের বা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, দুটি ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হবে 1 রেডিয়ান। বৃত্তটা তুমি ছোট করেও আঁকতে পারো, আমি ছোট্ট মতো নিলাম একদম। তাহলে ব্যাসার্ধ তোমার এইটুকু, এখন তাহলে এই ক্ষেত্রে এইটুকু হবে, তার মানে এটাও হবে কত? 1 রেডিয়ান। বোঝা গেছে? কি হবে? 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানের ডেফিনিশন গেল। 1 রেডিয়ান কি জিনিস বোঝা গেছে? ওকে, থাক মাথায় একটু। এবার আর একটা জিনিস, তোমরা 9-এ পড়তে গিয়ে পরিধি বা ক্ষেত্রফল জানতে গিয়ে একটা নতুন টার্ম শিখেছিলে। কি শিখেছিলে বলো তো কিনি? পাই। পাই শিখেছিলে? ওখানে বলা হয়েছিল যে পাই কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, যে ভ্যালুটা আমাদের ধরা হয়। তোমরা 9-এ ক্ষেত্রফল বা পরিসীমা নির্ণয় করতে গিয়ে এই পায়ের ভ্যালু কত নিয়েছিলে? 22/7 এটা নিয়েছিলে। এটা কিন্তু ইউনিভার্সাল নয়, এটা ধরা হয়, ধরে নেওয়া হয়। তখন তোমরা ফাইনাল এক্সাম দেবে, বোর্ডের কোনো এক্সাম দেবে, তো প্রশ্নের প্রথমেই লেখা থাকবে যে এই পায়ের মান বা পায়ের মান এইটা 22/7 ধরে তোমরা অঙ্কগুলো করবে, এটা উল্লেখ থাকবে। অর্থাৎ পাইটা তোমাদের যখন বলা হয়েছিল যে পাইটা কি, আসলে পাইটা হচ্ছে কোনো একটা বৃত্তের যে কোনো বৃত্ত হতে পারে, কোনো বৃত্তের পাই সমান, অরিজিনালি যে জিনিসটা হয় সেটা যে পাই সমান বৃত্তের পরিধি আর ওই বৃত্তের ব্যাস, ওই বৃত্তের ব্যাস। এটা তোমরা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো, দেখবে এই 22/7 এই ফর্মে চলে আসবে। তোমরা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করবে, তার পরিধিটা তোমরা মেজারমেন্ট করবে, যে দেখবে ক্যালকুলেশন করে এই জিনিসটা চলে আসবে। বোঝা গেছে? এবার এটা আমরা জানি। এখানে দেখো কোনো সাইন কিছু আছে? কিছু সাইন দিইনি, এটা জাস্ট ভ্যালুটাকে ধরা হয়েছে। এবার আমরা এই যে বৃত্তীয় পদ্ধতি থেকে মেজারমেন্ট করব, যে রেডিয়ান আমরা ডেফিনেশনটা জানলাম, বোঝা গেছে? এর পাশে যদি ছোট্ট একটা, ধরো এটা আছে, ছোট্ট একটা যদি সি দিয়ে হয় এরকম, তখন এর মেজারমেন্টটা হয়ে যাবে 22/7 রেডিয়ান হয়ে যাবে। যেমন 1 রেডিয়ান মেজারমেন্ট এটা। 2 রেডিয়ান মেজারমেন্ট আমরা লিখবো কত? এরকম ছোট্ট একটা সি। এবার কোনো জায়গায় যদি এটা না দেয়া হয়, তোমাদের নাম্বার কাটবে না।
2, জাস্ট একটা সিম্পল একটা 2 লিখেছি বা 3 লিখেছি বা 5 লিখেছি বা 7 লিখেছি, বা আমরা লিখেছি এইটা লিখে দিয়েছি। আমরা এই যে রেডিয়ানের সিম্বল, এটাকে রেডিয়ানের সিম্বল বলা হয়, আমরা দিইনি, কোনো প্রবলেম হবে না। কিন্তু ধর আমি 30 ডিগ্রি বোঝাতে চাই, যদি শুধু 30 লিখে ছেড়ে দিই হবে? হবে না। কিন্তু ষষ্ঠিক পদ্ধতি তোমাকে অবশ্যই, ষষ্ঠিক পদ্ধতি বোঝানোর জন্য অবশ্যই তোমাকে এই ডিগ্রি চিহ্নটা থাকবে, ডিগ্রি সিম্বলটা থাকবে। কিন্তু রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিতে তোমরা যদি দাও খুব বেটার জিনিস, যদি নাও দাও, যদি এই রেডিয়ান সিম্বলটা নাও দাও কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো জায়গায় তোমাকে দেখাতে হচ্ছে তুমি 22 ডিগ্রি দেখাতে চাইছো, বিষয়টা হচ্ছে যে তোমার কাছে আনসার হচ্ছে যে 22 ডিগ্রি, তুমি সেখানে 22 লিখে ছেড়ে দিয়েছো, তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে না। কিন্তু 22 রেডিয়ান বোঝাতে চাইছো বা 10 রেডিয়ান বোঝাতে চাইছো বা 2 রেডিয়ান বোঝাতে চাইছো, সেক্ষেত্রে জাস্ট তুমি যদি 2 লিখে দাও তোমাকে নাম্বার দেওয়া হবে, মানে দেওয়া হবে। কিন্তু সেই জিনিসটা একদম পিওর, মানে পিওর নয় তোমার। তুমি যদি 2 রেডিয়ান বোঝাতে চাও তাহলে অবশ্যই তুমি এর মাথায় একটা রেডিয়ান চিহ্ন দিয়ে দাও, পারফেক্ট। এটা যদি তুমি না দাও তোমাকে নাম্বার দেওয়া হবে, কিন্তু তুমি একদম ফুললি কারেক্ট নাও। তুমি যখনই তুমি এটা দিয়ে দিলে কারেক্ট হয়ে গেলে তুমি, কিন্তু এটা না দিলে তোমাদের 10 পর্যন্ত নাম্বার দেওয়া হয়। আবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি আমি সিম্বল না দিই, যেমন কোনো জায়গায় তোমার সেখানে আছে যে 30 ডিগ্রি, তুমি ডিগ্রিটা যদি সেক্ষেত্রে না দাও তোমাকে কিন্তু কেটে দেওয়া হবে, ভুলে গেল। তোমার জায়গায় কোনো জায়গায় তুমি বোঝাতে চাইছো সেখানে 45 ডিগ্রি, তুমি বলেছো রেডিয়ানে যেমন মাঝে মাঝে ওই টিকনেটা দিই না, টিকনেটা ছিঁড়িয়ে দিই, এরও ছিঁড়িয়ে দিই, তাহলে এর টিকনি ছেড়ে দিলে মরে যাবে। কিন্তু রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে এর যে সিম্বল রেডিয়ান, এর যদি এই টিকনেটা যদি ছিঁড়ে দেওয়া হয় তবু বাঁচবে। কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে যদি এই টিকনেটা, এই যে এই ডিগ্রি, এই টিকনেটা যদি ছিঁড়ে দিই এর বাঁচবে না, মানে তোমাকে যে জিনিসটা বোঝাতে চাইছো সেটা বোঝানো হবে না। বুঝে গেছে? ওকে, তাহলে এই জিনিসটা আমার জেনে রাখতে হবে। তাহলে অরিজিনালি পাই হচ্ছে যে, পাই যে জিনিসটা সেটা হচ্ছে কোনো একটা বৃত্তের, দেখো কোনো বৃত্তের পরিধি বাই ব্যাস। একটা জিনিস তোমরা জানো যে পায়ের কোনো ইউনিট নেই, এই যে ভ্যালুটা পাই যাকে ইউজ করছি, এটা আমার তোমার আবিষ্কারের নয়, এটা হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিসের আবিষ্কার। এটা বুঝে গেছে? পায়ের উনি দেখেছিলেন যে এই যে ভ্যালুটা আমরা 22/7 বসাই, এটা হচ্ছে যে ওনার মেজারমেন্টের ক্যালকুলেশন হয়, মানে এটা দিয়ে সমস্ত যে সমস্যা আছে সেগুলো সমাধান করা যায়। বুঝা গেছে? তাহলে পাই কি, পাইটার রিলেশন আমরা, পাই অরিজিনাল হচ্ছে এটা, এই জিনিসটা আমরা এইটা আমরা 9-এ শিখেছি বসাই। কিন্তু পায়ের সঙ্গে আমরা, এটা হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতিতে ইউজ বলতে পারে একটা ইউজ করব, ঠিক এটা হচ্ছে আমরা কি জানি আমরা ষষ্ঠিক পদ্ধতি। এই পায়ের সঙ্গে বিভিন্ন রিলেশনে আমরা ষষ্ঠিক পদ্ধতি অর্থাৎ বৃত্তীয় পদ্ধতির সঙ্গে ষষ্ঠিক পদ্ধতির একটা রিলেশনটাকে আমরা অ্যাটাচ করব। বুঝা গেছে? ওকে, রিলেশনটা হচ্ছে যে পাই রেডিয়ান সমান পাই রেডিয়ান সমান, মানে 1 গণিতক পাই মানে পাই হবে, 1 গণিতক পাই মানে পাই হলো। এইটা তোমাদের জেনে রাখতে হবে, এর ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে এর ভ্যালু কত আসবে? 180 ডিগ্রি। বুঝে গেছে? এর ভ্যালু কত আসবে? 180 ডিগ্রি। ওকে, তাহলে 2 পাই যদি কত হয়, তাহলে 2 পাই রেডিয়ান সমান কত হবে তাহলে? 360 ডিগ্রি। এটা হচ্ছে মেন জিনিস,
এটাও লাগবে। বুঝে গেছে কি বললাম? তাহলে পাই রেডিয়ান, এইখানে কেউ যদি পায়ের জায়গায় এখানে কেউ যদি এটা দাও 22/7 রেডিয়ান সমান 100 ডিগ্রি, এটাও কারেক্ট। বুঝে গেছে কি বললাম? 22/7 রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটাও কিন্তু কারেক্ট। বুঝে গেছে? এবার দেখো, যদি দেখি কখন তোমরা কোণ বুঝাতে চাইছো, তাহলে কোণ যখন বোঝাতে যাবে সেখানে আমরা পাই হচ্ছে যে রেডিয়ানে, কোন পরিধি, বৃত্তের পরিধি বোঝাতে চাইছো, সেখানে পায়ের ভ্যালুটা কিন্তু তোমরা রেডিয়ান সিম্বলটা দেবে না, অর্থাৎ সেখানে 22/7 ভ্যালুটা ইউজ করবে। একটা অঙ্ক করতে গিয়ে আমরা দেখব। তাহলে একটা জিনিস আমরা বলেই দিই, দেখো দেখো আমরা রেডিয়ানের ডেফিনেশনে কি পড়লাম বলো দেখিনি? রেডিয়ানের ডেফিনেশনে পড়লাম 1 রেডিয়ান সমান ডেফিনেশন কি বললাম, যে এইটা কত হবে আর হবে, এটা কত হবে আর হবে, এটা কত হবে আর হবে, ঠিক তো? তাহলে 1 রেডিয়ানে তখন বৃত্তের চাপ কত হচ্ছে আর, ঠিক তো? জানি না এই কোণটা কত, ঠিক তো? এই কোণটা কত আমরা পুরো এই কোণটুকু আমাদের দরকার নেই। একটা বৃত্তের সমস্ত এই একটা বিন্দু যদি একবার 15 বার আবর্তন করে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? প্রথম বললাম কত, কোথায় গেলাম? 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা ওইখানে যাব, রিলেশনগুলোতে আবার আসবো, তোমরা দেখো। তাহলে তোমরা বৃত্তের পরিধি শিখেছো, বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধি সমান 2πr, 2πr, গুড, ভালো জিনিস। তাহলে দেখো 2πr এটি যে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি মানে কি এইখান থেকে শুরু করে চারিদিকে দৈর্ঘ্যটা, ঠিক তো? তাহলে 2πr কত ডিগ্রি কোণ তৈরি করে তখন? 360 ডিগ্রি, ঠিক তো? বৃত্তের পরিধির ফর্মুলা তোমরা জানো 2πr। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই বৃত্তচাপটা কত কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি। ওকে, আমার দরকার হচ্ছে এইটুকু বৃত্তচাপ কতটা কোণ উৎপন্ন করবে। এই যে রেডিয়ানের ডেফিনেশনে পেয়েছি, ঠিক তো? রেডিয়ানের ডেফিনেশন পেয়েছি এইটা। তাহলে আমার দরকার হচ্ছে যদি 1 একক যদি পরিসীমা হয়, মানে 1 একক যদি নিই, বৃত্তের পরিধি যদি 1 একক হয়, তাহলে কোণ নিশ্চয়ই কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে কম হলে নিচেই 360 ডিগ্রি বাই 2πr, 2πr, বুঝা গেছে? ওকে, এবার আমাকে দেখা, আমাদের রেডিয়ানের ডেফিনেশনে 1 রেডিয়ানের ডেফিনেশন আনতে চাইছি আমরা। 1 রেডিয়ানের ডেফিনেশন কি পেয়েছিলাম, যে বৃত্তচাপটা কত হবে? ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, এইটুকু আর। তাহলে এইটুকুর দৈর্ঘ্যে যে এই যে ব্যাসার্ধ দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই আমরা রেডিয়ানের ডেফিনেশন করেছি। তাহলে আরে কত কোণ উৎপন্ন করে দেখি, 8 সেমিতে কত উৎপন্ন করলো, তাহলে কত হবে? 360 ডিগ্রি গুণিতক আর বাই কত? 2πr। এবার কাটাকাটি করো, আর কেটে গেল, তাহলে কত পেয়ে গেলাম? এটা কত হয়ে গেল? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বাই কত? পাই। এইটা মানে কি গো? 1 রেডিয়ান না? বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলেছিলাম? কি রেডিয়ানের ডেফিনেশন বলেছে 1 রেডিয়ান। তাহলে এই যে কোণটা তৈরি করেছে কেন্দ্রে, তাহলে এটা নিশ্চয়ই 1 রেডিয়ান। তাহলে এইখান থেকে পেয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। এটা তোমাদের 9 থেকে নিয়ে এলাম। তাহলে 1 রেডিয়ানের সংজ্ঞাটা, মানে এখান থেকে রিলেশনটা পেয়ে গেলাম, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বা পাই। যেটা লিখেছিলাম দেখো, এইখান থেকে এটা যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে কত হয়ে গেল? পাই রেডিয়ান। একের সঙ্গে এই পাই যদি গুণ করি পাই রেডিয়ান হবে, সমান সমান কত হয়ে গেল? 180 ডিগ্রি। দেখো এই জিনিসটা তোমাদের প্রথমে লিখেছিলাম যে পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। বোঝা গেছে জিনিসটা? এটা হলো জাস্ট তোমাদের প্রাইমারি একটা কনসেপ্ট, এগুলো
জাস্ট একটা রিলেশন মেজারমেন্টের, যে দুটো পদ্ধতি শিখেছি তোমরা এসআই পদ্ধতির সঙ্গে, যেমন এক নিউটনের সঙ্গে ডাইনের রিলেশন, সেটা দুটোই কিন্তু একই কোয়ান্টিটির ইউনিট। এই দুটো পদ্ধতিটা একই জিনিসের দুটো পদ্ধতি, সেই পদ্ধতিটির মধ্যে রিলেশনটা আমরা বার করলাম। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। বুঝে গেছে? ওকে, এবার কতগুলো জিনিস তোমরা জানো সেগুলো জাস্ট একবার বলে দেবো, দিয়ে দু একটা অঙ্ক দেখিয়ে দেবো। সেটা হচ্ছে যে কোণের মেজারমেন্টগুলো তোমরা ভূগোলে দেখবে যে 1 ডিগ্রি, তারপরে দেখবে একটা দাগ দেওয়া থাকে, তারপরে দেখবে কোনো জায়গায় দেখবে আমাদের কোনো জায়গায় অক্ষাংশ বলতে গিয়ে দেখবে সেই এরকম দেওয়া থাকে 82 ডিগ্রি 50 মিনিট 30 সেকেন্ড, 36 সেকেন্ড বা 30 সেকেন্ড, এরকম মেজারমেন্টগুলো থাকে। অর্থাৎ এটা কিন্তু সেই কোন পরিমাপেরই ইউনিট এগুলো সেকেন্ডের। তাহলে রিলেশনটা হচ্ছে যে 1 ডিগ্রি সমান হচ্ছে তোমাদের 60 সেকেন্ড হবে। বুঝা গেছে? আবার 1 ডিগ্রি সমান আবার 1 মিনিট, এটা মিনিটে বোঝানো হবে 60 মিনিট। বুঝা গেছে? তেমনি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা তোমাদের ডবল দাগ দেওয়া হবে। হ্যাঁ, এটা যেমন একটা সিঙ্গেল দাগ, এটার ক্ষেত্রে ডবল দাগ হবে। এই রিলেশনগুলো তোমরা জানো। বুঝা গেছে? এটা গেল। এটা হচ্ছে যে এবার আরেকটা জিনিস, ধনাত্মক কোণ কখন তৈরি হবে, ঋণাত্মক কোণ তৈরি কখন হবে, সেগুলো জাস্ট অঙ্কে তোমাদের মানে সেরকম প্রয়োগে লাগবে। পরবর্তী ক্লাস দেখো 11-12 ক্লাসে যখন পড়বে তোমরা তখন লাগবে যে ধনাত্মক কোণ বা ঋণাত্মক কোণ। তাও একটুখানি বলবো। ধরো আমরা এই অ্যাক্সিস নিয়ে নিলাম, এটা দুটো অ্যাক্সিস আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কনস্ট্রাক্ট করে নিলাম। ধরো তোমরা এটা শিখেছো গ্রাফের, এটাকে কি বলে গো? এক্স অ্যাক্সিস, এটাকে কি বলে? ওয়াই অ্যাক্সিস। একটা রশ্মি ধরো এইখানে আছে, এই বরাবর আছে। বুঝা গেছে? রশ্মিটা যদি এর মুভমেন্টটা যদি এই দিকে হয়, এই দিক নিচের দিকটা কি শিখেছি গো? ওয়াই এর এই দিকের নিচের দিকটা কি? নেগেটিভ। ওয়াই এর নিচের দিকটা নেগেটিভ, এটা তোমরা জানো পাথ হিসেবে এটা নেগেটিভ হয়, আর এটা কি উপরের দিকে কি হয়ে যায়? পজিটিভ। একজন যে উপরের দিকে যায় সে কি উন্নতি করে, আর যে তলা দিয়ে নেমে যায় অবনতি করে। তাহলে কোনো রশ্মি যদি মুভমেন্টটা যদি উপর সাইডে হয়, অর্থাৎ এই ডিরেকশনে হয়, আর এই ডিরেকশনে মানে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এই দিক থেকে এদিকে ঘোরে, না এই দিক থেকে নিচে, এই দিক থেকে উপরে ঘোরে? নিচের দিকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি মুভমেন্ট করে, তার ফলে যে কোণ তৈরি করবে সেইটাকে বলা হবে ধনাত্মক কোণ। অর্থাৎ রশ্মিটা যদি এইখান থেকে এইদিকে গিয়েছে, তাহলে এখানে তৈরি হবে ধনাত্মক কোণ। রশ্মিটা যদি এই পজিশনে আছে, ধরো এই পজিশনে আছে, এইখান থেকে এই মুভমেন্ট করলো, এই দিকে মুভমেন্ট করলো, ডিরেকশনটা দেখো, ডিরেকশনটা দিয়েছি এই ডিরেকশনে যদি যায়, উপরের দিকে ডিরেকশন যদি কোণটা তৈরি করে মুভমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে ধনাত্মক কোণ তৈরি হবে। আর এই নিচের মুভমেন্টে যদি আসে, নিচের দিকে যদি আসে, সেখান থেকে হবে ঋণাত্মক কোণ। বোঝা গেছে? কোনো একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ তৈরি করবে সেটাকে বলা হবে ধনাত্মক কোণ, আর যদি নিচের দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে যে কোণ তৈরি করবে সেটা হবে ঋণাত্মক কোণ। বাকি আর কিছুই নয়। কোনো জায়গায় যদি কোনো এক জায়গায় দেওয়া থাকলো যে তোমাকে -30 ডিগ্রি, ঘাবড়ানোর কিছু দরকার নেই। এই মাইনাসটি কী জন্য আছে? জাস্ট সেই রশ্মিটার মুভমেন্টটা কোন দিকে হয়েছে সেটুকু বোঝাতে চাইছে। মাইনাস দেওয়া আছে মানে ঘড়ির কাঁটার দিকে সে ঘুরেছে, অর্থাৎ এই দিকে ঘুরে এসে পজিশনটা হয়েছে তার এই দিকে, এরকম পজিশনটা হয়ে গেছে।
দিয়ে এইখানে কোনটা তৈরি করেছে 30 ডিগ্রি, জাস্ট এদিকে এসছে বলে। যদি কোনো জায়গায় দেয়া থাকলো, শুধু জাস্ট দেয়া থাকলো হয়তো 60 ডিগ্রি, তাহলে সেটা বোঝা যাচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ মুভমেন্ট করছে উপরের দিকে, দিয়ে কোনটা তৈরি করেছে। বলে একটা রশ্মি যদি এরকম কোণ তৈরি করতে হবে 720 ডিগ্রি করতে পারবে? পারবে? কে বলতে পারবে না? মুভমেন্টটা সে করে যাচ্ছে। একটা রশ্মি সে একটা বিন্দুতে কত ডিগ্রি তার ফিক্স নেই, এটা তো আমরা তার আমরা কি দূরত্ব তো মেজারমেন্ট করবো না, সে কতটা কোণ উৎপন্ন করলো ঘুরে ঘুরে। তাহলে একবার যদি কোনো রশ্মি যদি ধরো এইখান থেকে শুরু করে সে আবার এইখান থেকে ধরো এইখানে আছে পজিশনটা, এরকম ঘুরে একবার গেল, আবার এখানে ঘুরে এলো, দুবার তিনবার করে এবার ঘুরে ঘুরে আসছে, ধরো দুবার ঘুরে এলো, এইখানে পজিশনে ছিল, আবার এই পজিশনে এলো, একবার হলো, তাহলে একবার ঘোরা মানে কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। আবার এইখানে ছিল, আবার এইখান থেকে আবার এখানে ঘুরে এলো, কত ডিগ্রি হয়ে গেল? 360 ডিগ্রি। তাহলে কত হবে? যোগ করে কত হবে? কত? 720 ডিগ্রি। যদি এখানে বলেছিল যে 820, তাহলে তাহলে একবার গেল, কতবার গেল? 360 ডিগ্রি। আবার একবার ঘুরে এলো 360 ডিগ্রি, তাহলে আর বাকি থাকলো কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এইখান থেকে শুরু করে সেই চলে এলো এইখানে, ধরো এইখানে চলে এলো পজিশনটা, এখন পজিশনটা এইখানে হলো। তার কি করে হয়েছে? যে দুবার মুভমেন্ট করেছে, এবার লাস্ট পজিশনে সে অ্যাঙ্গেল হলো এটা, দুবার মুভমেন্ট হয়েছে। যদি মাইনাস দেওয়া থাকে ঘাবড়ানোর কিছু দরকার নেই, হ্যাঁ এই মুভমেন্টটা শুধু ক্লকওয়াইজ হবে। তাহলে লিখে দেবো যে যদি ধনাত্মক দেওয়া থাকে তাহলে বলবো ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, দুবার পূর্ণ 120 ডিগ্রি কী করে হবে? এটা 720 থাকলে 100 ডিগ্রি, 100 থাকবে লাস্টে। তাহলে দুবার পূর্ণ আবর্তন, যদি এটা দেওয়া থাকে 820 দেওয়া থাকলো যে একটা রশ্মি 720 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বা এত সে পূর্ণ আবর্তন করেছে, এই কোণটা আবর্তন করেছে সে, তাহলে সে কবার পূর্ণ আবর্তন করেছে একটা বিন্দুকে? দুবার। তারপরে লাস্টে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? 100 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যদি এখানে নেগেটিভ থাকে কিছুই নয়, জিনিসটা একই থাকবে। বলে দেবো যে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে 100 ডিগ্রি লাস্টে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে এই দিক থেকে যদি নিই তাহলে ঋণাত্মক মুভমেন্ট হয়ে যাচ্ছে, 100 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে নেগেটিভ থাকলে ঘাবড়ানোর কিছু দরকার নেই, বোঝা গেছে? জাস্ট কোনো অ্যাঙ্গেলের আগে, কোনো কোণের আগে যদি নেগেটিভ চিহ্ন থাকে সেটা ভাববে সেটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট করেছে, আর যদি ধনাত্মক চিহ্ন থাকে বা যদি চিহ্ন না থাকে তাহলে সেটা হবে কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। ওকে, আর একটু অঙ্ক বলে দেবো, চেঞ্জগুলো কিভাবে করতে হয়। এবার তোমাদের অঙ্ক করতে, এগুলো হচ্ছে প্রাইমারি কনসেপ্ট বা কী জিনিস, রেডিয়েন্ট কী জিনিস, এ সমস্ত জিনিস অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, পরীক্ষায় আসবে এরকম কথা নেই যে পরীক্ষায় আসবে, যেগুলো পরীক্ষায় আসার মতো যে জিনিসগুলো আছে সেখানে আমরা তোমাদের বইয়ের গভর্নমেন্ট টেক্সট বইয়ের পেজ নাম্বার 276 পেজের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আমি জাস্ট একটা দেখাবো। যে বলেছে ডিগ্রি মিনিট এগুলো বলছে চেঞ্জ করতে বলেছে, জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। কত দিচ্ছে? একের একটা 832, এটা একটা দাগ মানে মিনিট, দিয়ে ডিগ্রিতে বার করতে বলেছে। তাহলে ডিগ্রিতে বার করতে কী করব? 60 দিয়ে ডিভাইড করব, 60 দিয়ে কী করব? ভাগ করব। তাহলে কত আছে? 800। এগুলো পরীক্ষায় আসে না, রিয়ার একদম। 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে প্রথমে 60 একে 60, 3 2, এই 2 নামলো,
দেবো না এখন, এইসব দেওয়ার দরকার নেই। কত যাবে দেখো, 4 যাচ্ছে না 3 যাবে, 3, তাহলে 3 হয়ে গেল কত, 3 6 18, 180, তাহলে 2 কয় 13, 5 13, তাহলে এইটা যেটা হয়ে যাবে সেটা আমাদের কি ডিগ্রি, ভাগফলটা ডিগ্রি, আর ভাগ শেষটা কি হয়ে যাবে, কিসের ছিল এটা, মিনিট, মিনিটই থাকবে। তাহলে এইটা সমান সমান লিখতে পারবো 13 ডিগ্রি 52 মিনিট। বোঝা গেছে? যদি নেগেটিভ থাকতো, যদি নেগেটিভ থাকতো কোনো ব্যাপার নেই, নেগেটিভ দিয়ে দিতাম। বোঝা গেছে? একের দিকেরগুলো করবে। তারপর আরেকটা, এবার আমরা বৃত্তীয় থেকে রেডিয়ান অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে অথবা বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে সে ভ্যালুগুলোকে আমরা বিভিন্ন কোণের ভ্যালুগুলো আমরা শিখবো। একটা দুটো দেখিয়ে দেবো, খুব সহজ জিনিস। আমরা 2-এর 3-এরটাই নিচ্ছি, -150 ডিগ্রি আছে, বুঝে গেছে? দিয়ে এটাকে এসে এটা কোন পদ্ধতিতে আছে গো, কোন পদ্ধতিতে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে আছে। তাহলে নেগেটিভ আছে বলে নেগেটিভটা দিয়ে দিলাম। বুঝে গেছে? আমাদের কি করতে হবে দেখো, 180 ডিগ্রি সমান কত কি পেলে, পাই রেডিয়ান পেলে, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, কমে যাবে পাই রেডিয়ান বাই 180, ঠিক তো? এইখানে যেটা দিয়েছে কত আমাদের দিয়েছে 150, তাহলে 150 ডিগ্রি সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 গণিত কত 150 ডিগ্রি। দেখো এই ডিগ্রি ডিগ্রি তোমরা দুটো ডিগ্রি দেওয়া আছে, যখনই তোমরা মেজারমেন্ট করবে এই ডিগ্রিগুলো দেবে না, বোর্ডে দেখে দেখে না, ক্যালকুলেশন টুকতে হবে না, দেখো জাস্ট। তাহলে 150 সমান কত হলো দেখো, এই দেখো এইখানে জিনিসটা পেলাম, দেখো যে যে ভ্যালুটা দিয়েছিল ডিগ্রির সেটা বসিয়েছি, তার সঙ্গে কোন জিনিসটা গুণ হয়েছে দেখো, এইটা পাই 180 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতি গেলে, ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি গেলে কি কত দিয়ে গুণ করব, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে বসাবো। তাহলে ভ্যালুটা কত আছে আমাদের 150 বসিয়ে দিলাম, তার সঙ্গে কত গুণ করব, পাই বাই 180 ডিগ্রি, পাই বাই 180 দিয়ে গুণ করব। ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে যে ভ্যালুটা আছে, ষষ্ঠিক পদ্ধতিতে যে ভ্যালুটা আছে সেটা বসিয়েছি, তার সঙ্গে কত গুণ করেছি, পাই বাই 180, এইখানের চিহ্নটা দিয়ে দেবে রেডিয়ান। বোঝা গেছে কি বললাম? আরে জাস্ট কীভাবে হয়েছে সেটা দেখানো হয়েছে, ক্যালকুলেশন করে দাও। 10 দিয়ে কাটলাম, এই শূন্য কাটা নয় বাবু, এগুলো শূন্য যে আমরা কাটি এটা শূন্য কাটা নয়, শূন্য শূন্য কাটতে পারি না, এটা 10 দিয়ে ডিভাইড করা হয়েছে। একে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে, 180কে 10 দিয়ে করলে 18, আর 150কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 15, তার জন্যই কাটা হয়েছে এই শূন্যগুলো। বলে স্যার শূন্য কেটে দিচ্ছে, তাহলে আমিও কেটে দেবো, অন্য সময় কাটবে না, শূন্য কাটবে না কখনো, এরকম করে ডিভাইডেড ফর্মে থাকলে শূন্য কাটে না। জাস্ট একে 10 দিয়ে ভাগ করেছি, একে 10 দিয়ে ভাগ করেছি, এবার 3 দিয়ে ভাগ করেছি, 3 5 15, 3 6 18, তাহলে মাইনাস সিম্বলটা যেমন ছিল রেখে দিলাম, উপরে কত হলো পাই 5 পাই রেডিয়ান বাই 6, তাহলে এটা বৃত্তীয় পদ্ধতিতে ভ্যালু হলো এটা। তোমার ভ্যালুগুলো বাকিগুলো করতে পারবে। এই পর্যন্ত তোমাদের থাকবে। পরবর্তী ক্লাসে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ যেগুলো মাধ্যমিকে আসে সেরকম অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব।